নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের সমর্থকদের বিশাল মিছিল ঘিরে শুক্রবার অশান্ত হল বাংলাদেশের রাজধানী ঢাকা। পুলিশ কাঁদানে গ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেও থামাতে পারছিল না। 2009 সাল থেকে নিষিদ্ধ এই সংগঠন। সেই নিষিদ্ধ সংগঠনই শুক্রবার ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের নামাজ শেষে জমায়েত এবং সচিবালয় অভিযানে ডাক দিয়েছিল। পুলিশ জমায়েত নিষিদ্ধ ঘোষণা করলেও হিজবুত সমর্থকদের আটকাতে যথেষ্ট ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠেছে। সাম্প্রতিক অতীতে ঢাকায় শিক্ষক, শ্রমিক এবং বেকার যুবকদের আন্দোলন দমনে পুলিশ কঠোর পদক্ষেপ করেছে, লাঠি পেটা, জলকামান ব্যবহার করেছে। কিন্তু নিষিদ্ধ এই সংগঠনের মোকাবিলায় পুলিশ তেমন কোনো সক্রিয় ছিল না বলে অভিযোগ উঠতে শুরু করেছে। হিজবুতের উদ্দেশ্য হল বাংলাদেশে ইসলাম অনুসারে শাসন ব্যবস্থা কায়েম করা। সেই লক্ষ্যেই শক্তি প্রদর্শনের জন্য ঢাকায় জমায়েতের ডাক দেয় তারা। প্রশ্ন উঠেছে, নিষিদ্ধ সংগঠনকে আগেই কেন আটকালো না পুলিশ? তাৎপর্যপূর্ণ বিষয় হল, হিজবুতের জঙ্গি সংগঠনকে 2009 সালের নিষিদ্ধ ঘোষণা করে শেখ হাসিনার সরকার। সন্ত্রাসবাদী আইন 2009 অনুযায়ী নিষিদ্ধ সংগঠনের যে কোনো ধরনের সমাবেশ, মিছিল, পোস্টার এবং লিফলেট বিতরণ বা প্রচারমূলক কার্যক্রম ফৌজদারি অপরাধ। হাসিনা সরকারকে উৎখাতে তারা অংশ নেয় বলে দাবি করে সংগঠনটি। সেই সংগঠনের মিছিল আটকাতেই তেমন কড়া পদক্ষেপ করল না পুলিশ, সেনাও। বাংলাদেশের সন্ত্রাস দমন আইন অনুসারে হিজবুত সহ এই ধরনের যে কোনো সংগঠন বা গোষ্ঠীর তরফে ঘোষিত বা আয়োজিত সমস্ত ধরনের মিটিং, মিছিল, সমাবেশ প্রভৃতি কর্মসূচি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং যারা সেই অপরাধ করবেন তাদের বিরুদ্ধে শাস্তিযোগ্য ধারায় অভিযোগ দায়ের করা হবে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।